এবারে কোরবানির ঈদটা একটু অন্যরকম ছিল। অনেক অনেক মজা, অনেক মানুষের দেখা, মানে একদমই স্পেশাল ছিল। তো আমরা ঈদের একদম আগের দিন দুপুরের দিকে রওনা করে শ্বশুরবাড়িতে এবার ঈদ করেছি। শ্বশুরবাড়িতেই বেসিক্যালি ঈদ করা হয়। তো সেখানে গেলাম আমরা ঈদের আগের দিন। রাতে মেহেদি দিলাম, আমি দিলাম, আমার জাকে দিয়ে দিলাম, আমার ননদকে দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিলাম। এই ঈদের জন্য 2টা গরু কেনা হয়েছিল সবাই মিলে। তো 2টা গরু জবাইও করে ফেলছে। জবাইয়ের ভিডিওটা অবশ্য দেখাইলাম না, রক্ত টক্ত। আমি রান্না করছিলাম, রান্না অবশ্য করিনি, একটু লাড়া দিচ্ছিলাম ভিডিও করার জন্য, বেসিক্যালি একটু চেক করছিলাম আর কি। তো আমরা 2 যা মিলেই রান্নাটা করি, বা কেউ আমার যা রান্না করে আমি একটু হেল্প করি, কাছে থাকি এরকম। তো মেহেদি দিয়েছিলাম, সেই মেহেদি উঠিয়ে ফেললাম, গোসল করলাম এবং সেই একটু ভিডিও নিলাম। এটা ঈদের দিন বিকেলবেলা গোসলের পরে একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, ছবি টবি তুললাম। বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল, একদম কোকিল ডাকছে, বিভিন্ন টাইপের ফল প্রত্যেকটা গাছে গাছে। এটা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত বিলম্ব গাছ। এটা আমলকি গাছ। এখানে অনেক আমলকি ছিল কিন্তু দেখা যাচ্ছে না, ছোট ছোট আমলকি। আর এটা ছিল ডালিম গাছে, ডালিম গাছেও কিন্তু ডালিম ধরেছে, অনেকগুলো ছোট ছোট ডালিম ছিল। তো কাঁঠাল আছে, কিন্তু এবার আম পেলাম না, আম কোনো গাছে নেই। হ্যাঁ, কাঁঠাল আছে, অন্যান্য ফল আছে। কি সুন্দর পাখি ডাকছে, আকাশটা এত সুন্দর ছিল। এটাকে বলে বিলম্ব। হ্যাঁ, এইটা ব্রাহ্মণবাড়িয়ার একটা খুব টক জাতীয় ফল। এটা রান্না করে খায় আর এমনিও খাওয়া যায়। এবং কাঁঠাল ধরছে অনেক। এবার দেখলাম গাছে অনেক অনেক কাঁঠাল, এবং কাঁঠালগুলো খুব মজার ছিল। সব তো খাইনি, 2-একটা পেকেছে যেগুলো, ওগুলি খাওয়া হয়েছে। তো আবহাওয়াটা বেশ ভালো ছিল। তবে কোরবানির ঈদে একটু বৃষ্টি হলে ভালো হয়। এটা আমরা রাতের একটা রাতের বেলা আমার জায়ের বাড়িতে সন্ধ্যার পরে গিয়েছিলাম বেড়াতে। সেখানে দরজার সামনে এত সুন্দর একটা গাছ, এবং এত সুন্দর ফল ধরেছে। পরদিন ঈদের পরের দিন আমরা ঘুরতে গেলাম, মানে সবাই আমার হাজব্যান্ডের ফ্রেন্ডদের বাড়িতে, প্রত্যেক 4-5টা জায়গায় আমরা, মানে অনেক জায়গায় গিয়েছি। এখানে এক জায়গায় এক ফ্রেন্ডের বাড়িতে গেলাম আমার হাজব্যান্ডের, সেখানে দেখলাম এরকম একটা মানে এই পাখিটা আমার পাশেই বাঁধা ছিল, একটাই পাখি ছিল, কি সুন্দর দেখতে। তো হঠাৎ করে একদম কাছে চলে আসলো, গায়ে পড়লো। দেন সুযোগে এটাকে আমি হাতে নিয়ে নিলাম, হাতে নিয়ে একটু আদর করলাম এবং ওর সম্পর্কে একটু জানলাম। ভালো লাগছে আসলে, এই পশু পাখি পালতে এত ভালো লাগে, দেখতেও ভালো লাগে। পরদিন ঈদের 3য় দিন আমার বাচ্চার কালো পোশাক পরা, কালো যে গেঞ্জি পরা, ওটা আমার বেবি। ওর ছিল, মানে ওর সুন্নাতে খাতনা হয়েছে। বিশেষ করে ওর উপলক্ষে দাদা বাড়িতে তাকে একটা ডালা দিয়েছে, 2টা মুরগি, আস্ত মুরগির ডালা দিয়েছে। সবাই মিলে এটাকে মানে ছিঁড়ে টিড়ে খাবে, মানে খুব মজা করবে এটাই। তো সবাই একসাথে হলো, বাচ্চারা সবাই কাড়াকাড়ি করে খাচ্ছে, ওকে খাওয়াই দিচ্ছে, আমরা সবাই ওকে খাওয়াই দিচ্ছিলাম একটু একটু করে, দাদা দাদি এবং সবাই, মানে সবাই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে যে যার মতো করে। ভীষণ ভীষণ ভালো লাগছে এই যে সিচুয়েশনটা। এটা যারা আসলে না দেখেছে তারা কিন্তু বুঝবে না। আমার খুব ভালো লাগছে। ওরে এত খাওয়া ছিল সবাই, পরে আর সে খাবেই না। তাকে আমি দিলাম একটু খাও, না এক মুখ ভর্তি খাবার, সে আর খাবারই নিবে না। হ্যাঁ, তো এরপরে পুরা ডালা মানে খালি করে ফেললো। পোলাওটাই ছিল, আর এই যে মুরগি, 2টা মুরগি সবাই মিলে খেয়ে ফেলছে। ডিম ছিল, মাছ ছিল, তারপর বেগুনি ছিল, আলু ছোটো ছোটো করে ভেজে তারপর দিয়েছিল। আরও কয়েকটা, অ্যাকচুয়ালি 7টা আইটেম নাকি দিতে হয়, মানে ওর এখানে দেখলাম নিয়ম। এছাড়াও আমি ঢাকাতে বসেও ওকে টেম্পোরালি একটা দিয়েছিলাম, ডালা দিয়েছিলাম, সেটাও 2টা মুরগিরই ছিল। আর দাদা বাড়িতে আবার 2টা মুরগির ডালা ওকে দিল।
তো সেখানে কিন্তু আমরা মানে খুবই খুবই এনজয় করেছি, এটা দেখতে বেশ ভালো লাগছিল। এখন বাচ্চাকে যতই খাওয়াচ্ছে কেউ আর মানে কারো খাবারটাই আর সে নিবে না এখন। হ্যাঁ, তার হচ্ছে মানে মুখ ভর্তি খাবার হয়ে গেছে। তো পরে এটা হচ্ছে পরের দিন, চতুর্থ দিন ঈদের। সেই দিন হচ্ছে আমার দেবরের গায়ে হলুদ, সবাই আসছে বা কারেন্ট নেই, একদম অন্যরকম একটা সিচুয়েশন। সবাই হচ্ছে নিজে নিজে বাতাস করছিল। পরে এটা হচ্ছে সন্ধ্যায় আমরা দেবরে যেহেতু গায়ে হলুদ, সেই জন্য এইগুলো হচ্ছে মানে বানানো হয়েছিল দেবরের সামনে দেওয়ার জন্য। এটা আমি বানিয়েছি। আরও হচ্ছে এরপরে এই যে এটা হচ্ছে কি সন্ধ্যায় আমরা হলুদ বানিয়েছি, এই যে এটাকে বলে হচ্ছে আনার দিয়ে হয়ে, আর এটা আমি বানিয়েছি। জানতাম না, আরও ওরা সবাই মিলে আর কি জাস্ট বানিয়েছে। একটু হলুদ হবে না, জাস্ট বানিয়েছি। আরও অনুষ্ঠান হলে কিন্তু না একটা করে বানিয়ে যাবে, জাস্ট মানে অনেক অনুষ্ঠান কিন্তু সিম্পলি করবে। তারপরে ডেজার্ট হয়ে একটা গেছে, শাড়ি ফ্রি পরলাম, আমার যা প্রিপারেশন ছিল তার না। ভিতরে আবার এই যে লাভ একটা মানে আনারকে স্টেজে নেওয়ার পালা, সেটাও বেশ সুন্দর যে ছিল। সবাই মিলে আমরা স্টেজ একদম ঘরের মধ্যে সিম্পল একটা স্টেজ করেছি। আমি হলুদ বাটছিলাম, মানে একটু বাটে না, জাস্ট একটা 3-4 জনের মধ্যে বাটছি, একটু ওড়নার মতো, এটাকে কি বলে দোপাট্টা, এটাকে উপর থেকে দিয়ে ওকে হচ্ছে নিয়ে যাচ্ছিলাম স্টেজে। আমরা হচ্ছে ভাবিরা অ্যান্ড হচ্ছে ওর বোনরা যারা আছে ছোট, তো সবাই মিলে এটা ওকে নিয়ে যাচ্ছিলাম। সবার থেকে দোয়া নিচ্ছিল, সালাম নিচ্ছিল, সবাইকে বড়দেরকে সালাম করছিল, সবার থেকে দোয়া নিচ্ছিল আর কি। এই হচ্ছে আমার বেবি, আমার হচ্ছে ভাসুরের ছেলে ছোটোটা। ওরা দুইজনকে, সব মুরব্বিদের আগে ওদের দুইজনকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ ওদেরকে পাওয়াই যায় না। হঠাৎ করে পেয়েছি, আবার হচ্ছে নাই হয়ে যাবে, এই জন্য ওকে আমরা সবাই মিলে তাড়াতাড়ি বসিয়ে দিলাম দুইজনকে, যে একটু জাস্ট থাকলো, স্মৃতি থাকলো, না হয় আর পাওয়াই যাবে না। আর তারা যে কোথায় হারিয়ে যাবে তাদেরকে আর খুঁজেই পাওয়া যাবে না। দেন আমাদের হচ্ছে শেষ হলো। এরপরে রাতের বেলা দেবরকে মেহেদি পরিয়ে দিলাম, যেরকমই পারি। প্রফেশনাল তো আর না, তো যতটুকু পেরেছি দিয়েছি। এর পরের দিন ছিল বিয়ের অনুষ্ঠান। তো বিয়েতে আমরা সবাই সেজে গুজে একদম যে যেভাবে ভালো লাগছে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা ছিল একটা চাইনিজে ছিল অনুষ্ঠানটা, বাড়িতে নয়। তো এখানে বউয়ের বাড়ি থেকেও আসছিল এবং আমাদের দিক থেকেও হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো এই হচ্ছে গাড়ির মধ্যে। এরপর এখানে তো গেটের সামনে দেবরকে বসিয়ে দিল এবং হচ্ছে এখানে ওকে কিছু খাওয়ানো টাওয়ানো হলো, এবং মেবি টাকা করছিল, ঘের ধরে যেটাকে বলে আর কি। তো আমি আবার এখানে একটু সেজে গুজে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। এই হচ্ছে বউটা যে মাশাল্লাহ ভীষণ ভীষণ কিউট, একদম মায়া মায়া একটা চেহারা। আমার খুব ভালো লাগছে, ফার্স্ট দেখেছি ভীষণ ভালো লাগছে। এর আগে ছবি দেখেছি, কিন্তু এখানে বরের সিগনেচার নেওয়া হচ্ছিল সবাই মিলে। আর এই হচ্ছে বউয়ের সিগনেচার নিচ্ছিল। ওরা দুজন হচ্ছে ফ্রেন্ড ছিল, কিন্তু দুজনের ভালোবেসেই বিয়ে, সবাই মেনে নিয়ে এটাকে মানে পূর্ণতা দিল। বেশ ভালো লাগছিল এই মুহূর্তটা। বর তো বউকে দেখে একদম চোখই ফিরাচ্ছিল না, তাকে একদম তাকিয়েছিল অনেকক্ষণ, দেখলাম। পরবর্তীতে আমরা হচ্ছে একটু মজা করলাম সবাই মিলে বউকে নিয়ে। এরপরে হচ্ছে কেক কাটার পালা, সবাই মিলে হচ্ছে কেক কাটবে এখন। এটা হচ্ছে বিয়ের কেক। তো ওয়েট করছিলাম সবাই ঠিকমতো আসছে কি না। এখানে হচ্ছে আমাদের দিক থেকে যারা হচ্ছে কাছে থাকবে কেক কাটার সময়, অ্যান্ড হচ্ছে বউয়ের বাড়ি যারা যারা আছে কেক কাটার সময় যারা যারা কাছে থাকতে হয়, অ্যাকচুয়ালি সবার জন্য ওয়েট করছিলাম। এবং সবাই মিলে যখন সবাই গুছানো হলো, সবাই আসলো, তখন হচ্ছে
কেকটা কাটা শুরু হলো। তো এরপর হচ্ছে বর বউকে খাইয়ে দিবে, বউ বরকে খাইয়ে দিবে, আমরাও একটু খাইয়ে দিচ্ছিলাম। এভাবেই হচ্ছে কেকের অনুষ্ঠানটা শেষ হলো। দুই বোন, এই যে বউয়ের পাশে যেয়ে দেখছেন আরেকটা মেরুন কালারের ড্রেস পরা, এটা হচ্ছে বউয়ের ছোট বোন। বেশ সুন্দর ওদের চেহারাটা, বেশ মায়াবী একদম। দুই বোনের মধ্যে অনেক মিল ছিল, চেহারা মিল ছিল। আর আমরা দুই যা হচ্ছে দুই পাশে ছিলাম। যে এরপর হচ্ছে ডালা দিয়ে গেল। ডালা সবাইকে মানে খাওয়ানোর জন্য বরের সামনে যে ডালা দেয় অ্যাকচুয়ালি আস্ত মুরগির ডালা, সেটা সবাই খাচ্ছিল এবং সবাইকে খাওয়াই দিচ্ছিল। পরবর্তীতে আমি সবাইকে খাইয়ে দেওয়ার পরে নিজে আবার একটু নিয়ে এটা হচ্ছে আমার ভিডিও নেওয়া আর কি। আগে একটু ভিডিও নিয়ে নিলাম নিজেকে কেমন লাগছে সেটা দেখার জন্য। পরের দিন আমরা হচ্ছে ঢাকা চলে আসলাম। গাড়ি থেকে সব জিনিসপত্র নামাচ্ছিল, ঘরে চলে আসলাম। এই হচ্ছে অবস্থা দেখুন। সব বাসার ভিতরে এমন একটা গ্যাস হয়েছিল, গন্ধ কেমন জানি। পরে আমি স্প্রে করলাম, আমার শাশুড়ি খাবার দিয়ে দিচ্ছিল।